হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো রসগোজা। রসগোজা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। আপনারা চাইলে আটা দাও করতে পারবেন, কিন্তু চাউলের গুঁড়ি দিয়ে করা যাবে না। এখন আমি এই ময়দাটা একটা প্লেটে ঢেলে নিব। সবগুলো ময়দা একটা প্লেটে ঢেলে নিলাম। এখন এখানে অ্যাড করে দেব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তারপর লাগবে চিনি। 1 বাটি ময়দা যেহেতু নিয়ে নিছি সেই জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। আজকে এই রসগোজাটা বানাবো আমি সকল প্রকারের টিপস সহ। সকল টিপসই বলে দিব কীভাবে রসগোজাটা বানাবেন। এই রসগোজা কিন্তু অনেক টিপস আছে। প্রথমে শুকনো উপকরণগুলো আমি মিক্সড করে নিব। যেমন অনেকের রসগোজা নরম হয়ে যায়, ভাজি করার পরপরই শিরাতে দেওয়ার পরপরই দেখবেন যে নরম হয়ে যায়, কিন্তু আজকের রসগোজাটা ফলো করলে আপনার রসগোজাটা নরম হবে না। কমপক্ষে 1 ঘন্টার মতো আপনার রসগোজাটা মুচমুচে থাকবে, তারপর আস্তে আস্তে নরম হবে। তো দেখেন এই যে শুকনো উপকরণগুলো সব মিক্সড করে দিলাম। এখন এখানে অ্যাড করে দিব একটু রান্নার তেল। তেলটা দিয়ে এখন আর চামচ দিয়ে মিক্সড করা যাবে না, হাত দিয়ে ডলে ডলে মিক্সড করতে হবে। কারণ তেলটা ভালো মতো যদি মিক্সড না হয় আপনার রসগোজাটা কিন্তু পারফেক্ট হবে না। আর এখানে কিন্তু তেলের কোনো পরিমাপ নাই। তা আমি বলে দিব যে কোন পর্যায়ে আপনার তেলটা হলে ঠিকঠাক হয়ে যাবে। এরকম হাতে ডলে ডলে তেলটার সাথে মিক্সড করে নেবেন ময়দাটা। তো দেখেন এই যে তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিয়ে গেলাম। আর এইরকম দেখবেন যে তেলের সাথে মিক্সড করার পর ঝুরঝুরে হবে, আর এরকম দলাও পেকে রাখা যাবে। জোরে যদি এভাবে চাপ দেন দেখবেন যে দলা পেকে রাখা যাবে, আর এইভাবে ভেঙে নেবেন দলাটা, আর এরকম ঝুরঝুরে হবে। আর এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না, একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। আর আমি এই ডোটা রেডি করব, অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। একবারে যদি বেশি পানি দিতে যাই তাহলে কিন্তু ডোটা আমার পাতলা হয়ে যাবে বা নরম হয়ে যাবে। আর এই ডোটা একদম রুটি বানানোর ডোর মতোই হবে, একদম দোকানের মতো করে দেখাবো আজকের রসগোজাটা। আমরা সবসময় যে দোকান থেকে কিনে নিয়ে আসি এরকম করে আমি রসগোজাটা বানিয়ে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে, আর ডোটা আমি এইভাবে রেডি করে নিলাম। একদম মসৃণ একটা ডো হয়েছে, আর রুটি বানানোর ডোর মতো করে ডোটা রেডি করে নিতে হবে। আর এই ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। রেস্টে রাখার জন্য একটা সুতি কাপড় নিয়ে নিছি। কাপড়টা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিছি। অবশ্যই কিন্তু ভিজা কাপড়টা এখানে দিতে হবে, আর একদম সাদা কাপড়টাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ সাদা কাপড় না দিলে আপনার কাপড়ের যে কালারটা সেই কালারটা আবার উঠে যেতে পারে ময়দাতে। এখন আমি ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে ময়দাটা ভালো মতো একটু হাত দিয়ে আবার ফির ডলে নিব। দেখেন এখন এরকম হয়ে গেছে। তো আর একটু হাত দা মধ্যে নিলে দেখবেন যে আপনার ময়দাটা আর একটু শক্ত হয়ে উঠবে, আর এরকম করে নিতে হবে। এখন আমি হাতটা কিছুক্ষণ মথে নেব। তো আমার মথে নেওয়া শেষ হয়েছে। এখন আমি যতটুক করে রসগোজাগুলা বানাবো ততটুক করে কিন্তু লেচি কেটে নেব। আর আমি যেহেতু রসগোজাগুলো এতটুকু করে বানাবো সেজন্য এতটুকু করে লেচি কেটে নিলাম। আমি আমার পছন্দ মতো রসগোজাগুলো বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারবেন। তো এতটুকু লেচি কেটে নেব। সবগুলাই লেচি দিয়ে আমি রসগোজা বানিয়ে নিব। তো দেখেন এই যে আমি এতটুকু করে সবগুলো লেচি কেটে নিছি। এখন এই লেচিগুলো দিয়ে আমি রসগোজাগুলো বানানো শুরু করব। এখন লেচিটা আমি ভালো মতো আবার একটু গোল করে নিলাম। গোল করে নিয়ে তারপরে এরকম করে নিতে হবে। রসগোজাগুলো একটু লম্বা টাইপের হবে, সেজন্য এরকম করে নিলাম। এখন আমি একটু ময়দা ছিটিয়ে নেব। ময়দা ছিটিয়ে এরকম লম্বা করেই রুটি বানিয়ে নিতে হবে। দেখেন এখানে আমি রুটিটা বানিয়ে নিলাম, আর রুটিটা কীরকম মোটা করে নিছি দেখেন, এরকম মোটা করে নিতে হবে। এখানে কিন্তু একটা টিপস আছে,
যে রুটিটা যেন সমান হয় চতুর্দিকে, এক জায়গায় উঁচা এক জায়গায় নিচে এরকম যেন না থাকে। কারণ সমান না হলে কিন্তু আপনার রুটিটা যে জায়গায় উঁচা থাকবে সেই জায়গায় ভালো মতো সিদ্ধ হবে না, আর যে জায়গায় নিচে থাকবে সেই জায়গায় ভালো মতো সিদ্ধ হবে, তাহলে কিন্তু আপনার রসগজাটা ভালো হবে না। আর রুটিটা বানানোর পর এভাবে একটু কাঁটা চামচ দিয়ে ফোঁটা করে দিবেন যেন রুটিটা না ফুলতে পারে। আর আপনার রুটিটা যদি ফুলে যায় তাহলে কিন্তু রসগজাটা বেশি ভালো হবে না। এরকম করে ফোঁটা করে নিতে হবে। আর চতুর্দিকে যেন এরকম সমতল হয় সেদিকে লক্ষ্য রেখে রুটিগুলো বানিয়ে নেবেন। তো আমারটা এরকম সাইজের করে এতটুকু বড় বড় করে বানিয়ে নিলাম। আর সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আর দেখিয়ে দিছি কীভাবে রুটিটা লম্বা টাইপের করে দিয়ে তারপরে এইভাবে বানিয়ে নেবেন। যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে আমি রেসিপিগুলো তৈরি করি, সেই জন্য কিন্তু রুটি বানানোটা দেখাতে পারলাম না। আর দেখিয়ে দিলাম যে কতটুকু সাইজের করে রুটিটা বানিয়ে নেবেন। তো সবগুলো আমার এইভাবে বানিয়ে নিতে হবে। ফাইনালি আমার সবগুলো রসগজা বানানো শেষ। এখন একটু শিরা বানিয়ে নিতে হবে। শিরা বানানোর জন্য কিছু চিনি নিয়ে নিছি আর নিয়ে নেব একটু পানি। পানিটা দিয়ে ভালো মতো চিনিটা জাল করে নিতে হবে। আমি পানিটা একটু কমিয়ে দিছি কারণ চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু পানিটা ছেড়ে দিবে। আর দেখেন যে আমার পারফেক্টভাবে চিনিটাও গলে আসছে। এখন ভালো মতো শিরাটা জাল করে নিতে হবে। শিরাটা যদি ভালো মতো আপনি জাল করে না নেন তাহলে কিন্তু আপনার রসগজাটা মিষ্টি 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 লাগবে না। এখানেও কিন্তু একটা টিপস, যে রসগজা অনেকেই দেখবেন যে একটু শিরাটা গলে গেলে চিনিটা গলে গেলে শিরাটা নামিয়ে নেন, সেই জন্য কিন্তু আপনার রসগজাটা নরম হয়ে যায়। এই জন্য শিরাটা কীভাবে জাল করে নেবেন সেটা আমি দেখিয়ে দেবো। পারফেক্টভাবে শিরাটাও জাল করে নিতে হবে, তাহলে রসগজাটাও আপনার দোকানের মতো মুচমুচে থাকবে। আর এই রসগজাটা যেহেতু রসে টইটুব্বু ভরা থাকে সেই জন্য কিন্তু একদম যে শুকনো গজার মতো মুচমুচে লাগবে সেরকম কিন্তু লাগবে না, কিন্তু খেতে খুব ভাল লাগে এইভাবে রসগজাটা বানালে। দেখেন এখনো কিন্তু আমার শিরাতে কোনো বলক চলে আসে না, একটু একটু বলক আসতেছে। দেখেন আমার শিরাটা ভালো মতো বলক এসে গেছে আর আমার কিন্তু শিরাটাও হয়ে গেছে। শিরাটা কিভাবে চেক করে নেবেন আমি একটু বলে দেই। একটু শিরা ভাজা কাটাতে উঠিয়ে তারপরে একটু হাতে নিয়ে নেবেন। দেখেন এই যে আমি কীভাবে হাতে নিয়ে নিচ্ছি। এভাবে হাতে নিয়ে তারপরে একটু চেক করে নিতে হবে। দেখবেন এইভাবে হাত দিলে পিছলা পিছলা লাগতেছে একটু, আর একটু হালকা হালকা আঠালো আঠালো লাগতেছে, সেই পর্যায়ে কিন্তু শিরাটা নামিয়ে নিতে হবে। তো আমার হালকা হালকা আঠালো আঠালো লাগতেছে বা পিছলা পিছলা ভাব এসে গেছে। এখন আমি শিরাটা চুলায় থেকে নামিয়ে রসগোজাগুলো ভেজে নেব। তো আমি শিরাটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখন এখানে আমি তেলটা দিয়ে দিছি, আর এরকম ডুবো তেলে একটু রসগোজাগুলো ভাজি করে নিতে হবে। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু আপনার রসগোজাগুলো দিয়ে নিতে হবে। আর সবগুলো রসগোজা কিন্তু আমি একই সিস্টেমের করে করে নিছি বা একইভাবে করে নিছি। এখন আমি একটা একটা সবগুলো রসগোজা দিয়ে দিব। আর গরম তেলে যখন রসগোজাগুলো ছেড়ে দিব দেখবেন যে তেলের তলাতে চলে গেলেও যখন হয়ে আসবে ধীরে ধীরে উপরে উঠে আসবে। আর আমি তিনটা তিনটা করে করে দিয়ে নিলাম, কারণ আমি যেহেতু একটু বড় টাইপের করে করে নিছি সেই জন্য আমার জায়গাটা হবে না বেশি দিলে। আর অল্প অল্প করে এইভাবে করে করে ভাজি করে নিতে হবে। এই পিটু পিট করে ভালো মতো গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর রসগোজাগুলো কিন্তু ভাজি করারও একটা টিপস আছে, সুন্দরভাবে যদি আপনি না ভাজি করেন তাহলে আপনার রসগোজাগুলো কিন্তু ভালো হবে না। তো দেখেন আমি কিভাবে রসগোজাগুলো ভাজি করি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর চুলার আঁচটা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার রসগোজাগুলো এক পিঠে পুড়ে যাবে আর ভিতরে হবে না, উপরে পুড়ে যাবে, এরকম হবে। এই জন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভালো মতো রসগোজাগুলো আমি ভাজি করে নিব। যেহেতু আরেকটু জায়গা বের হয়েছে সেই জন্য আমি আরেকটা দিয়ে নিলাম। তিনটা দিয়ে নিয়েছিলাম প্রথমে, আর একটু জায়গা বের হয়েছে সেজন্য একটা দিয়ে নিলাম। আর দেখেন যে এগুলো আগেরগুলো একটু গোল্ডেন কালার হয়ে উঠছে, এই পিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। দেখেন যে এগুলো আমার হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিব। এই পিট দুই পিঠে গোল্ডেন কালার করে ভাজি করছি, উঠিয়ে সাথে সাথে কিন্তু গরম শিরাতে দিয়ে এই পিট করে শিরাটা ভরিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে আমি কিছুটা দিয়ে দিলাম। আর এগুলো দেখেন আমি তেলটাও ঝরিয়ে নিছি, নেওয়ার সাথে সাথে এইভাবে গরম শিরাতে দিয়ে দিব।
দিয়ে এপিট ওপিট করে উল্টিয়ে আমি শিরাটা ভরিয়ে দিব। তাহলে দেখবেন যে আপনার রসগজাগুলো ভালো মতো শিরাটা ঢুকে যাবে। আর এই রসগজাতে কিন্তু খুব একটা বেশি শিরা লাগে না, অল্প শিরাতেই কিন্তু রসগজাগুলো ভালো মতো ভিজিয়ে নেওয়া যায়। আর এখন কিন্তু বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখা যাবে না, জাস্ট এপিট ওপিট করে শিরাটা ভিজিয়ে আমি 1 মিনিটের মতো শিরাতে রেখে দিব। তাতে দেখবেন যে আমার পারফেক্টভাবে হয়ে যাবে রসগজাগুলো। তো আমার 1 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি চুলায় রসগজাগুলো রসে থেকে উঠিয়ে নিব। ফাইনালি আমার গজাগুলো বানানো শেষ। সবগুলো আমি এভাবে বানিয়ে নিছি। আর একদম কিন্তু মুসমুসে হয়েছে, ভিতরটাও কিন্তু রসালো হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভিতরটা রস ঢুকে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একদম কিন্তু সহজ রেসিপি, না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কীরকম হয়েছে। আর একটু ভিতরটা ফোটা করে দেওয়ার কারণে কিন্তু একটু ফুলে ওঠে নাই। সবগুলাই কিন্তু এরকম হয়েছে, একটু ফুলে ওঠে না। আর আমি এখন একটা ভেঙে দেখাবো যে কীরকম মুসমুসে হয়েছে। এই দেখেন ভিতরে কিন্তু রস ঢুকে গেছে। ভিতর দিয়ে রস ঢুকে গেছে। আর এরকম কিন্তু মুসমুসে হয়েছে। একটা না ভেঙে খেলে না খেলে বানিয়ে খেলে বুঝবেন না যে কীরকম মুসমুসে হয়েছে। দেখেন এই যে কীরকম মুসমুসে হয়েছে, আর ভেতরটাও অনেক সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখিয়ে দিই। অবশ্যই শব্দটা শুনতে পাচ্ছেন যে কীরকম মুসমুসে হয়েছে। এরকম কিন্তু ঘন্টাখানির মতো মুসমুসে থাকবে, বা তারপরেও মুসমুসে থাকবে। তারপরে আমি কমপক্ষে বলে দিচ্ছি ঘন্টাখানির মতো মুসমুসে থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।